সর্ব উপনিষদ সারতত্ত্ব, পরম রসসিক্ত, চরম রসমণ্ডিত, সর্ব উপনিষদ বেত্তা শ্রীমৎ ভাগবত। বাবা এত গুলার সার বললেন, এত গ্রন্থের সার তত্ত্ব বললেন কেন? এত গ্রন্থ ছিল, তাহলে কি অন্য অন্য গ্রন্থের কোনো মূল্য আমাদের কাছে নেই? বললেন সর্ব উপনিষদ সার। 18টা উপনিষদ আছে আমাদের, আমরা যারা সনাতন ধর্মের আছি 18টা উপনিষদ আছে। সর্বপ্রথম কথাই বললেন যে সর্ব উপনিষদ সার। তার মানে কি সমস্ত উপনিষদের মূল বস্তু, নির্যাস, একদম ছেঁকে বের করা রস, সেটার সাথে তুলনা করলেন শ্রীমৎ ভাগবতমকে। শ্রীমৎ ভাগবতমের আস্বাদনে সবাই আসতে পারে না মা, জানো? সবার সৌভাগ্য হয় না গো শ্রীমৎ ভাগবতম আস্বাদন করতে আসার, বা আস্বাদন করার, বা আস্বাদন করানোর। আস্বাদন করারও সৌভাগ্য সবার হয় না, আস্বাদন করানোর সৌভাগ্য সবার হয় না। পূর্ব জন্মে থাকে যদি সাধু সংস্কার, দেখিতে শুনিতে হয় বৈষ্ণব আকার। যদি পূর্ব জন্মের কিছু স্বীকৃতি তোমার থেকে থাকে, তবেই এই জন্মে ভাগবত আস্বাদন করতে, আস্বাদন করাতে পারা সম্ভব হয়। যদি সাধু সংস্কার থেকে থাকে, কিভাবে সাধু গুরু বৈষ্ণবের সংস্কার করতে হয়, তাদের সমাদর করতে হয়, কিভাবে তাদেরকে আসন করতে হয়, কিভাবে তাদের মর্যাদা দিতে হয়। সোজা বাংলা যেটা, যে যা সাধুগুরু বৈষ্ণবের মর্যাদা দান করার মতো সংস্কারটা যদি অন্তরে কেউ লালন পালন করেন, কেউ অনুধাবন করেন, তবেই তিনি পারেন ভাগবত আসরে আসতে, বা নিজ গৃহে হোক, মন্দিরে হোক, অন্য কারো বাড়িতে হোক, অন্য কোনো স্থানে হোক, ভাগবত নিজে আস্বাদন করতে বা করাতে। হয়তো করানোর কথা কিভাবে বলতে পারেন? করানো বলতে যে আজ আমার গৃহে যে জাগতিক গৃহ আমরা পেতে বসে আছি বাবা, এই গৃহে ভাগবত আসর, তাহলে এখানে যে কয়েকজন ভক্ত আসবেন তারা ভাগবত আস্বাদন করতে আসবেন। উদ্দেশ্য কার? যিনি আয়োজন করলেন তিনিই তো সবাইকে ডেকে আনলেন, তাই না? তাহলে কি পক্ষান্তরে তিনি আস্বাদন করালেন না? পক্ষান্তরে কিন্তু তিনি আস্বাদন করালেন, বা আস্বাদন করার মতো একটা পরিবেশ তৈরি করে দিলেন। ছোট একটা কথা মনে পড়ে গেল, যদিও ভাগবতীয় কথাই, ব্যাসাসনে বসে ভাগবতীয় কথা ছাড়া অন্য কথা আস্বাদন করা একেবারেই সমীচীন নয়। এই আস্বাদন করানোর সুযোগ করে দিলে তার কি হয়? যিনি আস্বাদন করেন বা যানরা আস্বাদন করেন তানরা তো লাভবান হনই, কিন্তু যিনি ব্যবস্থা করে দেন আস্বাদন করানোর, তার কি হয়? অল্প একটু শুনি এই ব্যাপারে। মনে চলে আসলো হয়তো আপনাদের কারোর গুণ, যে কথাটা আমার মনে আসলো। একজন বাইজি ছিলেন, রামা নামে এক বাইজি। উনি কখনো কোনো ধর্মীয় কাজে অংশগ্রহণ করেননি। আমরা সবাই কিন্তু বুঝতে পারি বাইজি বা পতিতাদের কর্ম কি। এক ঋষি ধামাচালন, ঋষির যা কর্ম, তার স্বধর্ম যেটা, এই ধামাচালন তৈরি করা, বাজারে বিক্রি করা। কিন্তু উনি বাজারে বিক্রি করেন ঠিকই, বাজারে বিক্রি করলে যদি কেউ উনি শুনতে পান কোথাও ভাগবত হচ্ছে, উনি সেখানে ছুটে চলে যান, যেখানে হোক। যদি ওনার কর্ণগোচর হয় যে ওইখানে ভাগবত হচ্ছে, উনি সেখানে চলে যান। তো হাটে বিক্রি করছে বাবা। আগের দিনে তো এরকম মার্কেট খুব কম ছিল, হাটে হাটে কিন্তু বিক্রি হতো। এখনো কিন্তু আমাদের ফরিদপুরে হাট মেলে বুধবারে, তাই না? রবিবার বুধবার। আগে কিন্তু এরকমই হাট ছিল, গ্রামে এখনো আছে। তো ওই ঋষিবর প্রথম হাটে ধামাচালন বিক্রি করছে। একজন এসে বলছে, কিরে তুই আজকে এখানে কেন? অমুকের বাড়িতে ভাগবত হচ্ছে, যাস নাই? তো বলছে, অমুকের বাড়ি মানে কোন দিকে? কয় কেন এই দিকে। মানে জাস্ট আঙ্গুলটা দিয়ে দেখিয়েছে যে এই দিকে। ওর আর কোনো হুঁশ, জড়জাগতিক চিন্তা ওর মাথায় আর নেই। ও ছুটছে, ওই যে এইদিকে ইশারা করে দেখিয়ে দিয়েছে, সেদিকে ছুটছে, সেদিকে ছুটছে। এখন কার বাড়িতে যাবে এত, ওই একবার শুনছে তো স্মৃতিতে নাই যে কার বাড়িতে যাবে, শুধু শুনছে এদিকে। যেতে যেতে বেশ খানিকটা দূর গেছে, যাওয়ার পরে বলছে, এদিকে ভাগবত কাদের বাড়িতে হয়? যার কাছে শুনে বলে, কই জানি না তো, দেখেন সামনে এগিয়ে গিয়ে। আবার কিছু দূর যায়, আবার জিজ্ঞেস করে। এভাবে যেতে যেতে 3 রাস্তার একটা মোড়, সেখানেই এই রামা পতিতার
ভবন, বহুতল বিশিষ্ট ভবন। উনি চিন্তা করছেন যে এটা যেহেতু বাড়ি, তাহলে এই বাড়ির মধ্যে লোক আছে, এখানে গিয়ে শুনি যে ভাগবতটা কোথায় হচ্ছে। ওনারা অবশ্যই বলতে পারবেন। উপর থেকে নামছিলেন রামাপতিতা, অনেক সুন্দরী সে। ঢুকে বলছি বাবা, মানে সাধু যে ভাগবত শুনবে তার দৃষ্টি, তার চিন্তা, তার মনন তো সাধু পথে, তাই না, সৎ পথে। তিনি চিন্তা করছেন এত সুন্দর গৌরহরি, গোবিন্দ ওনাকে এত রূপ দিয়েছেন, উনি অবশ্যই গৌরহরির ভক্ত, গোবিন্দের ভক্ত, তা না হলে এত রূপ এত সুন্দর বাড়িতে থাকেন। যাওয়ার পরে বলছে মা, এদিকে ভাগবত কোথায় হয় গো? যে রাম আছে, আসলে তো তার মতিটা এদিকে নয়। তিনি বলছে কি, কোথা থেকে আসছে? এই ওনাকে দেখে একটু পর্দা আড়াল করছে, মানে ইশারা করছে, যখন দেখছে যে আমার খরিদ্দার নয়, আমার আমার যারা আসার কথা সে নয়, অন্য কেউ। তো ওই সাধু চিন্তা করছি যে বাবা এত লাজুক, না জানি কত বড় ভক্ত, আমাকে দেখে এভাবে ঘোমটা টানছে। আবারও উনি একদম শটানে প্রণাম করছে, মা তুমি তোমার ধর্মশিলার কাছে আমার মাথাটা নত হয়ে গেল, অন্য পুরুষ দেখে তুমি এভাবে ঘোমটাটা টানলে, আমি তোমার চরণে শ্রীচরণে প্রণাম করছি। সাধু প্রণাম করলেন। এই কথা শুনে ওই যে রামা, সে বলছে যে এ যখন গড়য়ে প্রণাম করতেছে, আমিও গড়য়ে এটা প্রণাম করে দিয়ে চলে যাবে না। চিন্তা, উনিও গড়য়ে প্রণাম করছে, পঞ্চাঙ্গে প্রণাম করছে। আমরা একটু জানবো, যদিও ভাগবতীয় শিক্ষা নারীদের ষষ্ঠাঙ্গে প্রণাম হয় না, নারীদের পঞ্চাঙ্গে প্রণাম করতে হয়, 2 হাত 2 পা মস্তক। ষষ্ঠাঙ্গে প্রণাম করতে পারেন আমার বাবারা, আমার বাবারা একদম ষষ্ঠাঙ্গে প্রণাম করতে পারেন, নারীদের পঞ্চাঙ্গে প্রণাম করতে হয়। তো উনি ওইভাবে প্রণাম করছেন। সাধু চিন্তা করছে এ তো আমার থেকেও বেশি জানে, আমি ষষ্ঠাঙ্গে প্রণাম করলাম, নারীদের যে পঞ্চাঙ্গে প্রণাম করতে হয় এই মা তা জানে, এই মা আমাকে পঞ্চাঙ্গে প্রণাম করছে। মানে চিন্তা চেতনায় কত উপরে। এভাবে বেশ কিছুক্ষণ চিন্তা করার পর যখন দেখছেন ওই পতিতা যে ইনি এসেছেনই ভাগবত শ্রবণ করতে, উনি আবার ইশারা করে দিচ্ছে, দেখেন তো এদিকে এদিকে হতে পারে ভাগবত। একদমই না জানা অবস্থায় তাচ্ছিল্য ভরে, আরে এদিকে যায় দেখেন, হতে পারে ভাগবত, এরকম একটা ব্যাপার। সাধু আমার ওই পথেই চলছে, গোবিন্দের এমন ইশারা, সত্যি ওইদিকেই ভাগবত হচ্ছিল। যেতে যেতে ভাগবত আসরে ভাগবত শ্রবণ করে উনি ভাগবত প্রেমে প্লাবিত হয়ে যখন ফিরছেন, তখন চিন্তা করছেন যে আমাকে এই রাস্তার সন্ধান দিল, সেই মাকে একবার প্রণাম করে যাব না, এই রামাপতি তাকে প্রণাম করতে আসবেন। এই চিন্তা করে যখন ওই রাস্তা দিয়ে আসছেন, ইতিমধ্যে রাত হয়ে গেছে বেশ খানিকটা, ভাগবত শেষ হতে হতে এই রামাপতি তার গৃহে ডাকাত আক্রমণ করেছে। স্বর্ণ অলঙ্কার গুলা যখন দিবে না রামা, উনি ডাকাতরা নিবে কেড়ে করে, এটা তো স্বাভাবিক বিষয়। তখন রামাকে অস্ত্র দ্বারা আঘাত করায় রামার জীবন বেলা সাঙ্গ হয়ে গিয়েছে, তার মৃত্যু হয়ে গিয়েছে। বাবা এই যে সাধু ভাগবত শ্রবণ করে আসছেন, চিন্তা করছেন মা আমাকে এই রাস্তার সন্ধান দিলেন, মাকে একটু দর্শন করে যাই। যায় দেখে বেশ লোকজনের ভিড়, লোকজনের ভিড় পরে জিজ্ঞেস করছেন কি ব্যাপার, কি হয়েছে, মায়ের গৃহে এত লোকের সমাগম কেন? জানতে পারলেন যে এই ঘটনা, এই কারণে তিনি ডাকাত দলের আক্রমণে তিনি তার জীবন হারিয়েছেন। এই রামাপতি তার দেহ নিতে আসছেন, আমরা জানি সবাই যমদূত আসে নিতে, যমদূত আসছে নিতে, কিন্তু বিষ্ণুদূত বাধা দিচ্ছে, বিষ্ণুদূত বাধা দিয়ে দিচ্ছে যে আমার ভক্ত, তুমি নিতে পারবে না। যমদূত বলছে কি বলো, সারাটা জীবন ভরে এত অন্যায় এত পাপ ব্যভিচার করেছে, সে তোমার ভক্ত কি করে হয়? বলছে প্রভু আমাদের, দূতেরা বলছে প্রভু আমাদেরকে নির্দেশ দিয়েছে, আমার এক ভক্ত মারা গেছে, তাদের নিয়ে এসো, তাকে নিয়ে এসো, তুমি যেতে পারবে না। নিতে পারছে না যমদূত বিষ্ণুদূতের সাথে। তাহলে চলো দুইজনই ধরে নিয়ে যাই, আগে গিয়ে দেখি কি এর হয়, কোথায় এর স্থান হয়।
এভাবে বিভিন্ন জায়গায় ঘুরছে, আমি এত ব্যাপকে যাব না, ভাগবতে প্রবেশ করব। শেষ পর্যন্ত চিত্রগুপ্তর খাতায় দেখা গেল সারা জীবনে তার কোনো পুণ্যকর্ম নাই, শুধু একটাই পুণ্যকর্ম আছে, তিনি সাধুকে ভাগবত আসরে যেতে সহযোগিতা করেছেন। এই সহযোগিতা করার ফলে বৈকুণ্ঠে নারায়ণকে প্রশ্ন করা হলো, প্রভু এটা কি করে সম্ভব যে সারা জীবনে ব্যভিচার করলো, শুধুমাত্র ভাগবত আসরে ভক্তকে যাওয়ার রাস্তা দেখিয়ে দিলেন, তাকে আপনি দূত পাঠিয়ে নিয়ে আসছেন কেন? আচ্ছা, এটার উত্তর তোমরা পাচ্ছ না, এটার উত্তর তো তোমরা নিজেরাই জানো। কিভাবে জানি? যে কোনো একজন দূত যায় মানুষ মারা গেলে, যে কোনো এক লোকের, তোমরা কয় লোকের দুধ গিয়ে এই রামার দেহটা নিয়ে এসেছ? আচ্ছা, আমরা 2 লোকের লোকই গেছি, যম লোকের লোকও গেছি, বিষ্ণু লোকের লোকে গেছি। কিভাবে এনেছ? আমরা 4 জন ঘাড়ে করে এনেছি। কোথায় এনেছ? বিষ্ণু দুয়ারে গোলোকে এনেছ। এতেও কি তোমাদের আর বোঝার বাকি আছে যে ভাগবতীয় আসর বা আমার গোবিন্দ পথের আসর বা নামের আসরে যাওয়ার যে রাস্তা দেখিয়ে দেয়, তার অবস্থান কোথায় হয় এবং কারা তাদেরকে বহন করে নিয়ে আসে? আমি একদমই এটা চিন্তাই করি নাই, কেন জানি চলে আসলো এই ভাগবতী আসরের কথা শুনে। এই হলো ভাগবত ভক্তির বা আমার গোবিন্দ ভক্তির, আমার গৌরহরি ভক্তির রাস্তায় থাকার সুফল বাবা। এই কারণেই বললাম যে সবাই ভাগবত আসরে আসতে পারে না, সবার সৌভাগ্য হয় না। যাকে প্রভু কৃপা করে টানেন, যে বংশী বাদন শুনতে পান, বংশী বাদন শুনতে পান বলতে হয়তো বলতে পারেন যে দিদি আমরা তো কানে বাঁশি শুনি নাই, সংবাদ শুনেছি, ওটাই গোবিন্দের বাঁশির সুর। আপনি যে সংবাদটা শুনেছেন ওটাই গোবিন্দের বাঁশির সুর। যদি আপনার কর্ণ গোচরে বাঁশির সুর না হতো, আপনি আসতে পারতেন না। আপনার কত কাজ থেকে যেত বাড়িতে, এবং এই কাজের চাপে এমন আঁকড়ে যেতেন যেখানে আর আসা হতো না। হয়তো গোবিন্দের বংশীর ধ্বনিটা আপনার কাছে সংবাদ হয়ে পৌঁছেছে, যে টানে আপনি ছুটে এসেছেন গোবিন্দ চরণ পাশে, ভাগবত চরণ পাশে। হয়তো বলতে পারেন দিদি ভাই আমরা ভাগবত শুনতে আসছি, গোবিন্দ চরণ পাশে কিভাবে আসলাম? একটু স্মরণ করে যাই, ভাগবত যে আমার প্রাণ গোবিন্দ নিজেই নিজ বদনে স্বীকার করেছেন। তিনি নিজ বদনে বলেছেন, শোনো হে জীবকুল, ভাগবত অন্য কিছু নয়, ভাগবত আমি নিজেই। 2-3টা প্রমাণ, অনেকগুলো প্রমাণ আছে, আমি মোটামুটি 3টা প্রমাণ ছোট ছোট করে একটু স্মরণ করব। একটা প্রমাণ দিয়েছেন যে আমার 3টা প্রকাশ, আমার প্রাণ গোবিন্দের 3টা প্রকাশ, একটা মিনময়, একটা চিন্ময়, আর একটা বাংময়। মিনময়, চিন্ময়, বাংময়। চিন্ময়টা কি? যিনি যা আমরা দর্শন করতে পারি না, যারা নিরাকার ব্রহ্মের উপাসনা করেন, একদম নিরাকার, কোনো আকারে উপাসনা করেন না, আছেন কিন্তু কিছু জ্ঞানী ভক্ত, যারা অনেক জ্ঞানী ভক্ত তারা কিন্তু নিরাকারে উপাসনা করেন বাবা, তারা শুধুমাত্র ওমের উপাসনা করেন, নিরাকার ব্রহ্মের উপাসনা করেন, কোনো সাকারে উপাসনা করেন না। এদের কাছে আমার প্রাণ গোবিন্দ চিন্ময়। আর আমরা যারা গৃহী, যারা আমার গোবিন্দের শ্যাম সুন্দর মূর্তি, আমার গোপাল সোনা, এই রূপে সাকার রূপে যারা আস্বাদন করি তাকে, তখন আমার প্রাণ গোবিন্দ চিন্ময়, মিনময়। পুতুল পূজা করে না হিন্দু, কাঠ মাটি দিয়ে গড়া, মিনময় মাঝে চিন্ময় হেরে হয়ে যায় আত্মহারা। আমরা যে মূর্তিতে পূজা করি, যাকে মনে করি আমার এই গোপাল, এই আমার গোবিন্দ, এই আমার মাধব, এক একজন তো এক এক রসে করেন, তাই না? এ আমার সখা, এ আমার বন্ধু, এক একজন এক এক রস নিয়েই তো ভজনা করেন। এটা হচ্ছে তার মিনময় রূপ। আর একটা বলছেন বাংময় রূপ, বাংময় রূপটাই এই শ্রীমৎ ভাগবতম। শ্রীমৎ ভাগবতম তিনি আরো প্রমাণ দিলেন যে যে মন্ত্রে গোবিন্দের পূজা হয়, নিজ বদনে বলেন যে মন্ত্রে আমার পূজা হয় শ্রীমৎ ভাগবত সে একই মন্ত্রে পূজা হয়। গোবিন্দের যে বাসুদেব মন্ত্রে পূজা হয়,
শ্রীমদ্ ভাগবতম একই মন্ত্রেই পূজা হয়। আরো প্রমাণ দিয়ে গেলেন, শ্রীমদ্ ভাগবতমে আছে 12টি স্কন্ধ, 18,000 শ্লোক, 335টি অধ্যায়। এই 12টি যে স্কন্ধ, এই স্কন্ধকে প্রভু আমার নিজ অঙ্গের সঙ্গে তুলনা করলেন। দ্বাদশ স্কন্ধকে প্রভুর দ্বাদশ অঙ্গের সঙ্গে তুলনা করে দিলেন। কি কি অঙ্গ একটু স্মরণ করে যাব। প্রথম দ্বিতীয় অঙ্গ প্রাণ গোবিন্দের রাতুল পাদ পদ্ম। ভাগবতের প্রথম ও দ্বিতীয় স্কন্ধকে তুলনা করলেন আমার প্রাণ গোবিন্দের রাতুল পাদ পদ্মের সাথে। তৃতীয় চতুর্থ স্কন্ধ তুলনা করলেন জানুদয়ের সাথে, উরুদয়ের সাথে। তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠদয় পার্শ্বদেশের সাথে তুলনা করলেন। সপ্তম অষ্টম বাহুদয়, নবম বক্ষ, দশম শ্রীমুখ মণ্ডল বা শ্রীমুখ মণ্ডলের মধুর হাসি, শ্রীমুখ মণ্ডল। একাদশ প্রাণ গোবিন্দের ললাট দেশ, দ্বাদশ শ্রী মস্তক। শ্রীমদ্ ভাগবতমে আছে, দেখবেন যদি কেউ ভাগবতম পড়েন, শ্রীমদ্ ভাগবতমে লিখবেন, দেখবেন প্রথম বা দ্বিতীয় অধ্যায়েই আছে শ্রীকৃষ্ণই ভাগবত। এই অধ্যায়টা যদি কেউ পাঠ করেন, আমি যা বললাম এটা পেয়ে যাবেন। তাহলে ভাগবতমকে যে ভাগবতম প্রভু আমার নিজ অঙ্গের সঙ্গে তুলনা করলেন, যে ভাগবতম আমাদেরকে কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস সাধনা করে নারদ মুনি পণ্যগোচর মন্ত্রপুত করলেন, যেই মন্ত্রে তুমি ধ্যান করো, সেই মন্ত্রে ধ্যান করে আমার গোবিন্দের কৃপা বর্ষিত হওয়ার পর তারপর তিনি লাভ করলেন যে জ্ঞান, সেই জ্ঞান থেকে তার লিখনি ধারণ করে শ্রীমদ্ ভাগবতম লিখলেন। সেই ভাগবতম সম্বন্ধে আমি অধমিকা কি জানি, আর কি বা তোমাদের বলবো, বলে তো কিছু জানি না গো। আমি যা কৃপা লব্ধ, সাধনা লব্ধ নয়। হয়তো বলতে পারেন কৃপা কি এমনিতেই হয় না। সাধনা করে আপনি উচ্চ স্তর পর্যন্ত উঠতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনার দর্শন হবে না, যতক্ষণ পর্যন্ত আমার প্রভুর কৃপা আপনার উপরে বর্ষিত না হবে। যখন তার কৃপা আপনার উপর বর্ষিত হবে, তখনই আপনি হৃৎপদ্মে দর্শন লাভ করবেন, তখনই আপনি অনুধাবন করতে পারবেন তার মূরতি। চিন্তা চেতনায় আসবে, আমার গোপাল না খেয়ে আছে, অনেকটা বেলা হয়ে গেল। এই চিন্তা চেতনায় উত্থিত হতেও আপনার সাধনা, সাথে প্রভুর করুণা, যখন দুটো একত্রে মিশ্রিত হয়, তখন জীবের মধ্যে এই তাগের সৃষ্টি হয়, তাছাড়া হয় না। এমন অনেক বাড়ি আছে দাদা, আমি নিজে দেখেছি 12টা পর্যন্ত গোপাল শয়ন করে থাকে। আমি অপরাধ নিয়েন না আমার কথায় মা। তাহলে তার মধ্যে অবশ্যই ওই তাগিদটা অনুভব আসেনি এখনো প্রভুর কৃপা তার উপরে এতটা বর্ষিত হয়নি যে কৃপা থেকে তার মধ্যে এই ধারণা আসবে যে আমার গোপাল শয়নে আছে, আমার গোপাল সেবা দেওয়া হয় নাই। এই তাগিদ সবার আসে না বাবা, যতক্ষণ পর্যন্ত তার উপরে প্রভুর কৃপাটা বর্ষিত না হয়। কৃপা বর্ষিত হলেই তিনি অনুভব করেন যে আমার সেবা এইভাবে দেওয়া উচিত, আমার নিজ সন্তান জ্ঞানে, বন্ধু জ্ঞানে, সখ্য জ্ঞানে। ওমা, আমার প্রাণ গোবিন্দ সমগ্র বিশ্বের সৃষ্টি স্থিতি লয়ের কর্তা, তাই না? তিনি এক একটা ডিপার্টমেন্ট এক একজনকে দিয়েছেন, তাই ব্রহ্মাকে দিয়েছেন সৃষ্টির ভার, বিষ্ণুকে দিয়েছেন পালনের ভার, আর আমার ভোলানাথকে দিয়েছেন সংহারের ভার। কিন্তু অনাদির আদি তো তিনি সমগ্র তত্ত্ব, যদি জাগতিক জগতের উদাহরণ আমি টানি, আপনার হেলথ মিনিস্টার স্বাস্থ্যের খবর রাখবে, আপনার অর্থমন্ত্রী সে আর্থিক দিক দেখবে, কিন্তু মুষ্টিমেয় ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে থাকে না। জাগতিক জগতের কথা বলছি। তাহলে অনাদিরাদি সমস্ত ক্ষমতার উৎস, যে সমস্ত শক্তি যার হাতে, সেই শক্তি থেকেই সমগ্র জগৎ চলছে, পরিচালিত হচ্ছে, কারণ মাধ্যম দিয়ে। তিনি যাকে যে দায়িত্ব দিয়েছেন, আমরা তো সেটাই করে যাচ্ছি। সেই তার করুণা যখন কোনো জীবের ভাগ্যাকাশে উদিত হয়, সেই জীব কি আর স্থির থাকতে পারে বাবা? তখন তার মধ্যে এই প্রতিক্রিয়াগুলো সৃষ্টি হবেই। এই জন্যই বললাম, তারা আর ঘরে থাকতে পারে না। কর্ণে যখন শ্রবণ করে, ওখানে কীর্তন আসর, এখানে ভাগবত আসর, ওখানে নাম, তখন তারা পাগলের মতো ছুটে যায় গো সেখানে গিয়ে। একই নাম তো শুনছি,
তারপরেও দেখেন, আপনি যাবেন, কিছু ভক্ত দেখবেন একদম কমন, কিছু ভক্ত দেখবেন এদের আপনি যে আসরেই যান এদেরকে পাবেন। একই নামের আসর, এক নামে চলছে, 5 দিন 7 দিন চলছে, 5 দিন 7 দিনই তারা আছেনই, 24 ঘন্টার 2-1 ঘন্টা থাকলেও আছেন। এক নামই তো শুনছে বাবা, এক নামই তো শুনছে, কি টানে যান। হৃদয়ে অনুধাবন করতে পারেন তারা যে আমার গৌরহরি রাধা রানীর খাস প্রেম ভান্ডার থেকে প্রেম রস চুরি করে এনে এই নামের মধ্যে গঠিত করে দিয়েছেন, যে প্রেমের টানে তারা আর ঘরে থাকতে পারেন না, তারা ছুটে যান, এই প্রেমের টানেই ছুটে যান, তারা ছুটে যান। আমি অধমিকা ছুটে যেতে পারি না, আমার অভাবটা কোথায়? প্রশ্ন না দাদা, যে আমার অসুবিধাটা কোথায়, আমার অভাবটা কি, আমি কেন যেতে পারি না তাদের মতো? আমার মতো অধমিকার অভাব হচ্ছে ভক্তি বাবা। আমার মতো মাদৃশ্য সংসারের জীবের ভক্তির সম্পূর্ণতা আসেনি গো। এই হৃদয় পদ্মটা শুদ্ধ প্রেম ভক্তিতে পরিপূর্ণ হয়নি। শুদ্ধ প্রেম ভক্তি আমার গৌরহরি শুধু ভালোবাসেন, অন্য কিছু নয় গো। এই যে বাজার থেকে আমরা কিনে আনি না, কত ভোগ দেই, যে যার সাধ্য। কালকে আসছে পারণের দিন, আগামী দিন রাত পোহালেই পারণ, যার যতটা সাধ্য সবাই চেষ্টা করি আমরা যারা সনাতনী আছি। ওমা, কিছু কি ওখান থেকে কমে বাবা? যা যা আপনি দেন কিছু কি কমে যায়? তাহলে কি নেন প্রভু আমার, কি গ্রহণ করেন তিনি? যেভাবে থালা সাজিয়ে দেন সেভাবেই তো থাকে না? যখন আপনি রান্না করে সেবা করছেন তখন কি প্রসাদ হচ্ছে সেটা? তখন আমার উদর পূর্তি হচ্ছে। কিন্তু যখন সাজিয়ে আমি প্রভুর সামনে দিচ্ছি, আমার সেই সাথে কি দিচ্ছি? যেটা সাজিয়ে দিচ্ছি, আরে তার জিনিস তাকে দিচ্ছি, আমি দেয়ার কে? কতটুকু দিতে পারি আমি তাকে? সমগ্রই যার, তার কাছে এতটুকু আমি কি দেওয়ার যোগ্যতা রাখি? হয়তো বলতে পারেন যে তাহলে দেই কেন? তিনি কি কারণে ওটুক নেন জানেন বাবা? ওই সুন্দর সজ্জিত থালের দিকে তাকান না, ওদিকে দৃষ্টি থাকে না তার, দৃষ্টি থাকে কতটুকু প্রেম ভক্তি, কতটুকু আরতি এই ভক্ত হৃদয়ে আছে, কতটা ভালোবাসা নিয়ে তিনি এটা রন্ধন করেছেন, কতটা প্রাপ্তির আশা করে তিনি নিবেদন করেছেন, কতটা নয়ন জলে ভেসে ভেসে বলেছেন প্রভু আমার দেয়ার কিছু নেই দয়াময়, তুমি যা দিয়েছো আমি তাই দিয়েছি, তোমার বস্তু তুমি দয়া করে গ্রহণ করে প্রসাদ করে দাও, আমি তোমার কৃপা পেয়ে ধন্য হই। এছাড়া কি আর কিছু নেন তিনি? শুধু শুদ্ধ ভালোবাসাটুক নেন, ভালোবাসাটুক গ্রহণ করে ফিরিয়ে দেন গো। কি ফিরিয়ে দেন জানেন? কৃপা বর্ষিত করে দেন ওই প্রসাদের উপরে, যা আপনি দিয়েছেন তার উপরে। যখন কৃপাটা বর্ষিত হয় তখন আর আমাদের রন্ধনের বস্তু অন্ন শাক ব্যঞ্জন থাকে না। যে কৃপাটা ওর উপর বর্ষিত হয় তখন ওই আমাদের রন্ধনের অন্ন শাক ব্যঞ্জন মিষ্টান্ন মিষ্টাদি দ্রব্যাদি তখন একটা নাম পেয়ে যায়, নাম পেয়ে যায় না বাবা? প্রসাদ হয়ে যায়, তখন সেটা প্রসাদ হয়। প্রসাদ তখনই হয় যখন আমার প্রভুর কৃপা বর্ষিত হয়। আচ্ছা, আজকের এই যে দিন কেমন, যখন যত যত আরতি দিয়ে আপনি তাকে ডাকবেন ওই প্রসাদের মধ্যে ততটা করুণাই আপনি পাবেন। একই কথা কৃষ্ণ অর্জুনকে বারবার করে বোঝাচ্ছেন শ্রীমৎ গীতাতে, তাই না? শ্রীমৎ গীতাতে বারবার করে বলেছেন, হে অর্জুন, আমি কারোর কর্ম ফল আমি নেইও না দেইও না, জীব যা করে তার ফলে জীব ভোগ করে। তাহলে আমি যতটুক আরতি তার চরণে নিবেদন করতে পারবো বাবা, কৃপাটা তো ততটুকু হবে। তবে না, কৃপাটা তার থেকে অনেক গুণ বেশি করেন তিনি। তিনি বললেন, ভক্ত যদি সাধনায় 10 পা উপরে ওঠে, আমি করুণাতে 100 পা নিচেই নামি আমার ভক্তকে আস্বাদনের জন্য। দেখেন, ভক্তের জন্যে প্রভু আমার কি না করেছেন, এই ভক্তের জন্যেই
যত প্রাপ্তি, যত কিছু করা তার ভক্তের জন্যই। গৌরহরি আমার দাঁড়ে দাঁড়ে ঘুরেছেন, প্রত্যেকটা দাঁড়ে দাঁড়ে গিয়েছেন। কি দায় ছিল তার? কোনো দায় ছিল? দায় ছিল না বলতে পারি না, দায় তো ছিলই। রায় ঋণ শোধের একটা দায় ছিল না? আর আমাদের মতো কলিহত পতিতদের উদ্ধারের একটা দায় ছিল। কারণ তিনি তো আগেই কথা দিয়ে এসেছেন, কমিটমেন্ট করে এসেছেন, আমি এবার অস্ত্র দিয়ে কাউকে আঘাত করব না, আমার হৃদয়ের প্রেম আর ভালোবাসা দিয়েই এই কলিজীবকে উদ্ধার করে নিয়ে যাব। কারণ এই কলিজীবের দেহে এমন শক্তি নেই যে আমার অস্ত্রের আঘাত সহ্য করতে পারে। ক্ষণস্থায়ী জীবন কলিজীবের, দুর্বল দেহ, অন্নগত প্রাণ। আমরা একদিনের বেশি 2 দিন উপবাসী করতে পারি না। আর সত্যতেতার দাপরে তো হাজার হাজার বছর তপস্যা করতেন, ঊর্ধ্ব পদে হেট মুন্ডে পা উপরের দিকে মাথা নিচের দিকে দিয়ে তপস্যা করতেন। আমরা তো তা পারি না। এই জন্য এবার প্রেম দিয়ে এই পতিতদের উদ্ধার করতে আমার গৌরহরি আসলেন। সেই প্রেম বন্যায় শুধু আমার মতো অধমিকার ভেসে যাওয়া হলো না। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীজি বললেন, আমি গৌর প্রেম অর্ণবে অবগাহন করতে পারলেম না, গৌর প্রেম তরঙ্গের তরঙ্গায়িত হতে পারলেম না। এমন কৃপার কারবার এই কলিযুগে শুধু আমি ভেসে যেতে পারলেম না। ও কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যদি এই আরতি করে, সেখানে আমরা কি বলতে পারি বলো তো? শুধু একটা কথাই বলতে পারি, প্রভু তোমার সেবার যোগ্য আমরা নই, তোমার সেবার যোগ্য আমরা নই। তোমার চরণ কিভাবে আশ্রয় করতে হয় সেই বিদ্যা, সেই শিক্ষাও আমার জানা নেই। শুনেছি তুমি পতিত পাবন, এ যুগে পতিত উদ্ধার করতে এসেছো। আমি তোমার সৃষ্টির সবচেয়ে চরমতম পতিত, কৃপা পূর্বক এই অধমকে তুমি উদ্ধার করে নাও। গৌরহরি আমার কেমন কৃপার কারবার। গৌরহরির এই যুগে একটু চৈতন্য ভাগবত থেকে আস্বাদন করে আসি। চৈতন্য ভাগবতে জানালেন, চৈতন্য ভাগবতের 3য় অধ্যায়ের 5ম শ্লোকে জানালেন, সদা জপয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য, স্বপ্নেও নাহিক নিত্যানন্দ মুখে অন্য। নিত্যানন্দ আমার শুধু গৌরহরির নাম জপ করেন। কেন? চৈতন্য ভাগবতের কথা বলছি, যে সদায় জপয়ে নাম শ্রীকৃষ্ণ চৈতন্য, স্বপ্নেও নাহিক নিত্যানন্দ মুখে অন্য। নিত্যানন্দ বদনে শ্রী চৈতন্য ছাড়া অন্য কিছু বলেন না। কেন বলেন না? গৌরহরি আমার নিজে নিত্যানন্দকে বলেছেন, নিতাই তুমি কৃষ্ণ বলো, তুমি কৃষ্ণ বলো। নিত্যানন্দ প্রভু বলছেন, প্রভু আমি ও চরণ ভিন্ন আর ও নাম ভিন্ন অন্য কিছু জপ করতে চাই না। কারণ কি বাবা জানো? নিতাই জানতেন ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সেই, যিনি ব্রজেন্দ্র নন্দন তিনি আমার গৌরহরি। আরো কি জন্য? ব্রজেন্দ্র নন্দনে, আমি দাদার গৃহে আস্বাদনে এই কথাটা এসেছিল আমার, ব্রজেন্দ্র নন্দন শক্তি আর শক্তিমান আলাদা আলাদা তনুতে ছিলেন। শক্তি আর শক্তিমান আলাদা আলাদা তনুতে ছিলেন। রাধা কৃষ্ণ বাবা লীলারস আস্বাদনের নিমিত্তে হলেও তনু কিন্তু আলাদা ধারণ করেছিলেন লীলারস আস্বাদনের জন্য। আর এবে কি হলেন? রাধা কৃষ্ণের মিলিত তনু, একই তনুতে রাধা এবং কৃষ্ণ, শক্তি এবং শক্তিমান একই তনুতে আস্বাদন, একই তনুতে অবস্থান করলেন। তিনি আমার গৌরহরি। যিনি নিতাই বলেছেন, আমি গৌর শ্রীকৃষ্ণ চৈতন্য বললে আমার আর রাধাকৃষ্ণ বলতে বাকি থাকে না। আরেকজন বলেন সার্বভৌম পণ্ডিত, মিথিলার রাস পণ্ডিত ছিলেন এই সার্বভৌম পণ্ডিত।
সার্বভৌম পণ্ডিত ছিলেন, মিথিলার রাজ পণ্ডিত তৎকালীন। তিনি প্রথমে বিদ্বেষ করেছিলেন প্রভুকে, সেটা অন্য আরেক লীলা। পরবর্তীতে প্রভুর যখন ষড়ভুজ মূর্তি দর্শন করেছিলেন, দর্শন করার পর তিনি বললেন, সার্বভৌম হইল প্রভুর ভক্ত একতান, মহাপ্রভু বিনা সেব্য নাহি জানে আন। শ্রীকৃষ্ণ চৈতন্য শচী সুত গুণধাম, এই ধ্যান এই জপ লয় এই নাম। চৈতন্য চৈতামৃতে 2য় অধ্যায়ের 6 নম্বর শ্লোক আমি উচ্চারণ করলাম। যে সার্বভৌম বললেন শ্রীকৃষ্ণ চৈতন্য শচী সুত গুণধাম, এই ধ্যান এই জপ এই নয় লাম। কেন নিত্যানন্দ প্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য নাম জপ করতেন? উত্তরটা আমরা একটু আগে পেয়েছি। তাহলে সার্বভৌম পণ্ডিত কেন গৌর নাম জপ করতেন? সেই লীলাটা দাদার বাসার প্রথম দিন আস্বাদন হয়েছিল। আমি যেদিন প্রথম দাদার বাসায় বেশে বসলাম, সার্বভৌম পণ্ডিতের ষড়ভুজ মূর্তির যে দর্শন হয়েছিল, হিংসা করতেন প্রভুকে সার্বভৌম পণ্ডিত। একটা শ্লোক বলতে বলে নিমাইকে বলেছিলেন, তুমি এর অর্থ বলো। নিমাই বলেছিলেন, আমি তো জানি না। দেখেন দীনতার প্রতিমূর্তি বললেন, তুমি বেদান্তের পণ্ডিত, আমি তোমার বেদের এই প্রশ্নের উত্তর কি করে দিতে পারি, তুমি বলো। সার্বভৌম পণ্ডিত এই শ্লোকের অর্থ প্রকাশ করেছিলেন। প্রভু আমার কোনো কথা বলেছিলেন না, চুপচাপ শুধু শ্রবণ করেছিলেন। 7 দিন পর যখন জিজ্ঞেস করলেন, নিমাই তুমি কি আমার কথা শুনছো? কিছু কথা বলেন না। আরে বলবে তো, কিছু যদি না বুঝে থাকো তাহলে আমাকে বলবে না? হচ্ছে শুনছি। সার্বভৌম পণ্ডিতে সন্দেহ হলো, শুনলে মানুষ একটু হাঁ হু করবে না? কিছুই তো করে না নিমাই। 7 দিন আগের একটা শ্লোক ধরেছিলেন, আত্মারামপণ শ্লোক, বলেছিলেন এই শ্লোকটার অর্থ বলো। আমি তোমাকে এই শ্লোকের অর্থ বলেছি। তা প্রভু 18 প্রকারের ব্যাখ্যা দিয়েছিলেন ওই শ্লোকটার। 18 প্রকারের ব্যাখ্যা দিয়ে বলেছিলেন আরো হয়, মানে আরো ব্যাখ্যা করা যায়। তখন সার্বভৌম পণ্ডিতের ভ্রান্তি কেটে গিয়েছিল। প্রভুর চরণে পতিত হয়েছিলেন, কে তুমি? কোনো সাধারণ বালকের দ্বারা এটা সম্ভব নয়। যখন চরণে পতিত হলেন, চরণ স্পর্শ করলেন, স্পর্শ করলে এক দিব্য জ্যোতিতে সার্বভৌম পণ্ডিত দর্শন করলেন। ষড়ভুজ মূর্তি আমার গৌর হরির, 2 হাতে ধনুর্বাণ ধরা, 2 হাতে শঙ্খ চক্র গদা পদ্ম ধরা, আর 2 হাতে কমণ্ডলু আর যষ্টি ধরা, সন্ন্যাসীর বেশ। তখন থেকেই সার্বভৌম পণ্ডিত আর অন্য নাম জপেননি গো বাবা, শুধু গৌর 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 বলে কাঁদতেন। কারণ ওনার দর্শন হয়ে গিয়েছিল 3 যুগের সার তত্ত্ব আমার এই ব্রজেন্দ্র নন্দন। বৃন্দাবনের এক বাবাজি মহারাজ, উনি গোরা নাম তো জপ করতেনই, উনি ওনার খাতা ছিল একটা বাবা, প্রতিদিন গোরা 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 এরকম লিখতেন 108 বার করে। এমন অনেক বৈষ্ণব আছেন আমি জানি, যারা তাদের ইষ্ট দেবতার নাম লিপিবদ্ধ করেন। এমন ভক্ত আছেন যার যেমন সাধ্য 10 বার 20 বার 100 বার 108 বার, যে যতটুকু পারেন যার যার ইষ্ট দেবতার নাম লিপিবদ্ধ করেন। সেই খাতা, মানে যেই পুস্তকে লেখেন, এই লেখাটা তার আসনে থাকে। আমার গোবিন্দ পূজার সাথে ওই খাতাটাও বা ওই যেখানেই লেখেন, যে খাতা বা ডায়েরি যেখানে যে লেখেন, সেটাও পূজা হয়। এই বাবাজিও তাই করতেন, প্রতি 108 বার গোরা গোরা নাম লিখতেন এবং আমার গোবিন্দ আসনে গোবিন্দ পূজার সাথে সেই খাতাটারও পূজা হয়ে যেত। কেন গোরা গোরা নাম লিখতেন তার প্রমাণ দিয়ে দিলেন, উত্তর দিয়ে দিলেন চৈতন্য চরিতামৃত। কৃষ্ণ নাম করে করে অপরাধের বিচার, কৃষ্ণ নাম বলিলে অপরাধীর না হয় বিকার। বোঝার বিষয় যে কৃষ্ণ নাম করে অপরাধের বিচার, কৃষ্ণ নাম বলিলে অপরাধীর না হয় বিকার। কৃষ্ণ যদি ছোটে ভক্তে ভক্তি মুক্তি দিয়া
কভু প্রেম ভক্তি না দেন রাখেন লুকাইয়া। চৈতন্য চরিতামৃতে বলছেন যে কৃষ্ণের পিছনে ছুটলেও প্রেম ভক্তি পেতে সময় লাগে, তিনি লুকিয়ে রাখেন। তার ওই লুকায়িত সম্পদ আপনাকে খুঁজে বের করতে সময় লাগবে। বাবা এই বাড়িতে আসছি, দিদির কোনো গচ্ছিত জিনিস যদি লুকানো থাকে আমার খুঁজতে সময় লাগবে না? লাগবে তো। কিন্তু যিনি জানেন, যিনি নিয়ে আসছেন, তার কাছে খোঁজা লাগবে কি? কৃষ্ণ প্রেম ভক্তি লুকিয়ে রাখেন, আর আমার গৌর হরি যে 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 প্রেম ভক্তি দান করেন, তিনি আমার কলিযুগের পতিত পাবন গৌর হরি। তিনি লুকিয়ে রাখেন, আপনাকে সাধনা করে এখান থেকে নিয়ে নিতে হয় তার লুকায়িত সম্পদ। আর আমার গৌর হরি সেই লুকায়িত সম্পদ অকাতরে অজাচরে যেচে সেদে পাত্র পাত্রা বিচার না করে ব্রাহ্মণে চণ্ডালে করে কোলাকুলি, কবে বা ছিল এই রঙ্গ। সত্য তেতা দাপরে কোথাও ব্রাহ্মণ আর চণ্ডালের ভেদাভেদ ছিল বাবা। দ্বিজজনের ব্রাহ্মণদের অনেক গৌরব ছিল, তারা কিন্তু যার তার হাতে খেতেন না, যার তার বাড়িতে যেতেন না, যার তার পাগে আহারও করতেন না, রন্ধন তো দূরের কথা। কিন্তু কলিযুগ অনেকটা সহজ করে দিলেন আমার গৌর হরি, যে ব্রাহ্মণে চণ্ডালে করে কোলাকুলি, কবে বা ছিল এই রঙ্গ। এই রঙ্গ অতীতে কোথাও কোনোদিন ছিল না। আমার গৌর হরি বাস বিচার না করে ঘোষণা করে দিলেন দেপ্ত কণ্ঠে, জগতে যা দৃশ্য কেহ নহে অস্পর্শ। চৈতন্য চরিতামৃতের কথা বললাম। এই জগতে যা কিছু তুমি দেখছো কোনো কিছু অস্পর্শ নয়। মাকে বলেছেন গৌরহরি নিজে, সচী মাতা ব্রাহ্মণ ঘরণী তো, বিচার করতেন তুমি দ্বিজ সন্তান, এদের সাথে মিশো, এদের সাথে খেলা করো, কুকুর নিয়ে নাড়াচাড়া করো, কি করো তুমি? যে মা, জগতে যা কিছু দৃশ্য কেহ নয় অস্পর্শ, যা কিছু সৃষ্ট দেখছো সব কিছুর মধ্যেই চিত কণিকা রূপ আমার গোবিন্দের অংশ বিদ্যমান। আর দেখেন মা, বাস্তব এটাই, আমরা কিন্তু ওই গোবিন্দ অংশটাকেই ভালোবাসি, অন্য কিছুকে ভালোবাসি না। বাসি কি? আজকে আমার প্রাণ পাখিটা চলে যাক, আজকে আমার প্রাণ পাখিটা চলে যাক, এত প্রাণ প্রিয় স্বামী যার জন্য কিচ্ছু বাকি রাখি নাই, দেহ মন জীবন যৌবন অর্থবিত্ত সমস্ত কিছু দিয়ে দিয়েছি না, সেও কিন্তু বলবে তোরা কেউ যাস না রে, আমার ভয় করছে। বলবে না মা? আমার গোবিন্দের চিত কণিকা যদি আমার কাছ থেকে গোবিন্দ চরণে চলে যায়, রাখবে আমাকে, ভালোবাসবে কেউ? কোনো ব্যক্তি পাবেন না যে আপনাকে ভালোবাসবে। আর চিন্তা করবে কত তাড়াতাড়ি এই দেহটা সৎকার করা যায়। যতক্ষণ পর্যন্ত চিত কণিকা আপনার আমার মধ্যে বিদ্যমান, ততক্ষণ পর্যন্ত আপনার আদর, নচেত নয়। থাকে থাকে আদর? থাকে না বাবা। ছবিটা যে কোথায় থাকে তাও কখনো কখনো মনে থাকে না। যারা একটু স্মৃতিতে রাখেন হয়তো সম্মুখে, 2-4-10 বছর পরে গেলে এই মোহ মায়ার আবর্তে ভুল হয়ে যায়। শুধুমাত্র গৌর হরির প্রতি যে অকৃত্রিম প্রেম আর ভালোবাসা নিবেদন করতে পারেন প্রভু আমার, তার জন্য সব করেন। আজকে তারই একটা ছোট্ট লীলা আস্বাদন করব। ক্ষীরচোরা গোপীনাথ। ক্ষীরচোরা গোপীনাথ একদমই ছোট্ট লীলা, একাদশীর উপলক্ষে, একাদশীর জন্য একটু হবে আস্বাদন, এই জন্য বেশি সময় নিব না। ক্ষীরচোরা গোপীনাথ, আচ্ছা গৌর হরি আমার বৃন্দাবনে যাচ্ছেন, নীলাচল থেকে যখন বৃন্দাবনে যাচ্ছেন, যাওয়ার পথে রেমুনাতে অবস্থান করলেন। রেমুনায় অবস্থান করলে জগন্নাথ মন্দির দর্শন করবেন। জগন্নাথ মন্দিরে দর্শন করতে গিয়ে জগন্নাথ মন্দিরের সামনে নৃত্য করছেন। উনি তো নৃত্যই করতেন বেশিরভাগ সময়, কৃষ্ণ নামে মোহিত হয়ে কখনো নাচতেন, কখনো নাচাতেন, কখনো কাঁদতেন, কখনো চৈতন্য হারিয়ে ফেলতেন। নৃত্য করতে করতে জগন্নাথ মন্দিরে থাকা অবস্থায় প্রণাম করার জন্য মাথা নত করার সাথেই এই জগন্নাথের মাথার মুকুট নিচেই পড়ে গেল, গৌর হরির মস্তকে পতিত হয়ে গেল। যখন জগন্নাথের ফুলের মুকুটটা আমার গৌর হরির মস্তকে পতিত হয়ে গেল, পূজারীরা সবাই আশ্চর্য, কিভাবে পড়লো? জগন্নাথের মাথার মুকুট গৌর হরির মস্তকে কিভাবে পড়লো?
তখন তাকিয়ে ওই রূপের দিকে নয়ন দিয়ে ভাবছেন, কে ইনি? এত রূপকারও হয়? জগন্নাথ আর গৌরহরি দুইজনকে যেন মিলিয়ে ফেলছে। বাবা একই বস্তু তো, তনু ভিন্ন শুধু। চিন্তা করছেন কে ইনি, এত রূপ নিয়ে এসেছেন। মিশিয়ে ফেলছেন জগন্নাথকে আর আমার গৌরহরিকে। পূজারীরা নৃত্য করার পর সেবকদের নিয়ে নিচে বসছেন। গৌরহরি বলছেন, এই গোপীনাথের নাম ক্ষীরচূড়া গোপীনাথ কি করে হলো তোমরা জানো? সেবকরা বলছেন না, জানি না। তাহলে শ্রবণ করো যে কি করে ক্ষীরচোরা গোপীনাথ হলো। আমার এই গৌরহরির এই জড় জাগতিক গুরুদেব মাধবেন্দ্র পুরী, এই যে জড় জাগতিক আমাদের গুরু, লীলা প্রসঙ্গে সবারই তো আমাদের গুরু চরণাশ্রয় করা আছে। তো আমার গৌরহরিও লোকশিক্ষার জন্যে যে গুরু চরণ আশ্রয় করেছিলেন মাধবেন্দ্র পুরী। এই মাধবেন্দ্র পুরী বৃন্দাবনে লালাজি একদিন রাতে স্বপ্ন দেখাচ্ছে, মাধব আমি চন্দন মাখবো, গায়ে চন্দন মাখবো। মাধবেন্দ্র পুরী স্বপ্ন দেখছেন যে আমি গায়ে চন্দন মাখবো। কে বলছে তাকে? গোপাল। গোপাল বলছে আমার গায়ে চন্দন মাখিয়ে দাও, আমি চন্দন মাখবো। স্বপ্নেই মাধবেন্দ্র পুরী জিজ্ঞেস করছে, তোমার কোন চন্দন এনে মাখাবো? প্রতিদিনই তো চন্দন দিচ্ছি, তাহলে তুমি নতুন করে কোন চন্দন চাচ্ছ? বলছে নীলাচলে যে চন্দন পাওয়া যায়, নীলাচলে গিয়ে চন্দন এনে সেই চন্দন আমাকে মাখাও। মাধবেন্দ্র পুরী পরদিন সকালে উঠে নীলাচলের উদ্দেশ্যে যাত্রা করলেন। পথেই রেমুনায় জগন্নাথ মন্দিরে একটা চালা ঘরে, তখন তো যাতায়াত ব্যবস্থা তো এরকম ছিল না, পায়ে হেঁটে যাতায়াত করতে হতো। পায়ে হেঁটে যাতায়াতের পথে এই রেমুনাতে তিনি অবস্থান করলেন। রেমুনাতে অবস্থান করে একটা চালা ঘর, তখনকার দিনে চালা ঘরই ছিল, এখন তো মানে উন্নত হয়ে গেছে, সব বিল্ডিং টিল্ডিং হয়ে গেছে। চালা ঘরে অবস্থান করছেন, রাত্রি যাপন করে সকালে আবার রওনা দিবেন। তা চিন্তা করলেন একটু জগন্নাথ, এখানে আসলাম জগন্নাথ দর্শন করেই যাই। জগন্নাথ দর্শন করে উনি রাতে শয়নে আছেন, এই মাধবেন্দ্র পুরী শয়ন করে আছেন জগন্নাথ দর্শন করে এসে। মাধবেন্দ্র পুরীর একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল, উনি সবসময় অযাচক ব্রতে থাকতেন। অযাচক ব্রত মানে চেয়ে কিছু পেতেন না, মানে কেউ কিছু দিলে তবে পেতেন, না হলে উপবাস চলে যেত। যদি কেউ সেদে কিছু না দেয়, অযাচক ব্রত মানে যতক্ষণ কেউ আপনাকে সেদে কিছু না দিবে আহার্য বস্তু, ততক্ষণ পর্যন্ত আপনি সেবা পাবেন না। এই অযাচক ব্রতের ওনার শুরু থেকেই, এটা বৃন্দাবনে যাওয়ার পর থেকে এটাই। কিন্তু আমার প্রাণ গোবিন্দ কি উপবাস রাখতে পারেন ভক্তকে? রাখেন না, কাউকে না কাউকে দিয়ে কোনো না কোনো উপায়ে মাধবেন্দ্র পুরীর আহারের ব্যবস্থা করেই দেন। বাবা দেন না, দেখেন মাতৃ গর্ভে একটা সন্তান আসার সাথে সাথে প্রভু আমার তার সেবার দ্রব্যের ব্যবস্থা করে রেখে দেন। একই অঙ্গ আপনি ছুরি দিয়ে কাটছেন, রুধির পাচ্ছেন, সন্তান মুখ দিয়ে অমৃত সুধা পান করছে না মা? এই অঙ্গই আপনি কাটেন, আপনার ছুরি দিয়ে কাটলেন, আপনি রুধির পাবেন, রক্ত পাবেন, কিন্তু যখন আপনার সন্তান ওই অঙ্গতেই মুখ দিচ্ছে, তখন ও পান করছে কি? অমৃত সুধা। কে দিল এই অমৃত সুধা? রুধিরকে অমৃতে পরিণত কে করে দিল? পৃথিবীতে আসার আগে আমার গোবিন্দই তো ব্যবস্থা করে দিয়েছেন। তার সেবার কি ব্যবস্থা হবে? মাধবেন্দ্র পুরী এরকম প্রতিদিনই কেউ না কেউ এভাবে কিছু আহার তার গোবিন্দ জোগাড় করেই দেন। তিনি আজ তার অযাচক ব্রতটা কেন যেন নিয়ম ভঙ্গ হয়ে গেল। যখন এই গোপীনাথ দর্শন করলেন, দর্শন করে ওনার মনে হলো প্রতিদিন গোপীনাথের ক্ষীর সেবা হয়, প্রসাদ পেলে মন্দ হতো না। বলেন নাই কাউকে যে আমাকে প্রসাদ দেন, কিন্তু মানসে যে প্রসাদ পেলে মন্দ হতো না। চাওয়া তো ব্রত করেছেন, চাবেন না, মানসে তো চাইলেন, তাই না? তাহলে কি ভঙ্গ হলো না? কারোর কাছে চাননি, মানসে আশা করলেন। আমার গোপীনাথ কে আর চুপ করে থাকতে পারেন মা?
প্রতিদিন এই গোপীনাথের 12 ভাণ্ডে দ্বাদশ ভাণ্ড ক্ষীর দিয়ে গোপীনাথের সেবা হয়। 12টা ভাণ্ডে ক্ষীর দিয়ে, সেই ক্ষীর দিয়ে সেবা হয়। দুপুরে সেবা দেওয়ার পর গোপীনাথ আমার একটা ভাণ্ড ক্ষীর নিয়ে তার আঁচলের তলাতে রেখে দিলেন। ভক্তের জন্যে প্রভু আমার কি না করেন বা। জ্বলন্ত অনল কৃষ্ণ ভক্ত লাগি খায়, ভক্তের কিঙ্কর হয় আপন ইচ্ছায়। জ্বলন্ত অগ্নি, দাবাগ্নি ভক্ষণ করেছেন না? ভাগবতে আছে কিন্তু দাবাগ্নি ভক্ষণ। আগুন গিলে ফেলেন ভক্ত রক্ষা করতে। আমার অর্জুনের দাসত্ব করেছেন না? শ্রীমদ্ ভাগবত গীতাতে দাসত্ব করেছেন না? মা অর্ডার দিয়েছেন অর্জুন আমার গোবিন্দকে, আমার গোবিন্দ তাই করেছে। রথের চাকা গেড়ে গিয়েছে কাদায়, বলেছে মাধব আমার চাকা গেড়েছে তুলে দাও, ঠেলে তুলে দিয়েছে। ভক্তের দাসত্ব করতেও তার কোনো কার্পণ্য নেই। আজ মাধবেন্দ্র পুরীর মতো ভক্তের জন্য তিনি চুরি করতেও দ্বিধা করলেন না। ক্ষীর নিয়ে আঁচলের তলায় লুকিয়ে রাখলেন। রাতে পূজারীকে স্বপ্নে দর্শন দিয়ে বলছেন, শ্রীহট্টি চালায় মাধবেন্দ্র পুরী নামে এক ভক্ত আছে, ও সারা দিন উপবাস আছে, ও কিছু সেবা করেনি, তুমি যাও ওকে ক্ষীর সেবা দিয়ে এসো। ও মানুষে ক্ষীর সেবার আশা করেছে। পূজারী বলছি ক্ষীর কোথায় পাবো? মধ্যাহ্নে ভোগ হয়েছে, ক্ষীর তো ভক্তবৃন্দকে দিয়ে দিয়েছে, আমি এখন মাধববিন্দুকে কিভাবে ক্ষীর দিব? আমার তো আর কাছে কোনো ক্ষীর নেই। বলছে তুমি উঠো, উঠে মন্দিরে আসো, মন্দিরে এসে দেখো আমার ভক্তের জন্য আমি ক্ষীর চুরি করে রেখেছি। আমি ক্ষীরের বাটি চুরি করে আমার আঁচলের নিচে রেখে দিয়েছি। তুমি যাও, তুমি যে এই ক্ষীরের বাটি আমার মাধবকে দিয়ে এসো। বলছে প্রভু কত ভক্ত এই তো ঘাটটায় থাকে, চালার মধ্যে কত ভক্ত থাকে, আমি কি করে চিনবো বলো তো? বলছে তুমি ক্ষীরের বাটি নিয়ে গিয়ে শুধু একবার বলবে এখানে মাধবেন্দ্র পুরী কে, তাহলেই পেয়ে যাবে। পূজারী আমার মন্দিরের পিছন দরজা খুলেছে, সম্মুখ ভাগ নয়, পিছন দরজা খুলে দেখে সত্যি আঁচলের তলাতে এক বাটি ক্ষীর রয়েছে। পূজারী আমার নয়ন জলে ভেসে যাচ্ছে, দয়াময় আজন্ম কাল ধরে তোমার সেবা পূজা করে আসছি, তোমার সেবা না দিয়ে জলে স্পর্শ করি না। আজ পর্যন্ত আমি বুঝতেই পারলাম না আমি কতটুকু সেবা দেওয়ার যোগ্যতা লাভ করেছি। এমন কোন ভক্ত তোমার এসেছে যার জন্য তুমি চর্চ বৃত্তি করতেও পিছপা হওনি? আমি জানি না তোমার সেবা আমি কতটুকু দিতে পেরেছি প্রভু, তবে তুমি যখন আমাকে এই চুরির সম্পদ দান করেছো, আজ আমি তোমার ভক্ত সঙ্গ না করে ফিরব না। পূজারী আমার ক্ষীরের বাটি হাতে নিয়ে পিছন দরজা দিয়ে বের হয়ে চালাই এসে ডাকছে, এখানে কে মাধবেন্দ্র পুরী আছো ভাই? ক্ষীর তোমাকে আমি দেই আর না দিই, তোমার সঙ্গ আমি আজ করেই যাব। মাধবেন্দ্র পুরী ঘুমানো ছিলেন, সারা পেয়ে উঠে বসলেন। কি হয়েছে? তুমি না পূজারী, তোমাকে মন্দিরে দেখে আসলাম। বলছে আমি পূজারী হতে পারিনি গো, পূজা তো সেই দিতে পারে যার পূজার দ্রব্য গোবিন্দ গ্রহণ করেন, গোপীনাথ গ্রহণ করেন। আমি তো আজ পর্যন্ত জানতেই পারলাম না আমি যে পূজা দিচ্ছি এই ক্ষীর আমার গোপীনাথ গ্রহণ করেন কিনা।
কিন্তু এটা বুঝতে পেরেছি যে তুমি কোন স্তরের আমার গোবিন্দ ভক্ত, আমার গোপীনাথ ভক্ত। যে তোমার জন্য আমার গোপীনাথ ক্ষীর চুরি করে রেখেছে। এসো, গোপীনাথ প্রসাদ পাঠিয়েছে, তুমি প্রসাদ সেবা করো। তুমি প্রসাদ পেয়ে আমাকে তোমার চরণ ধুলি দান করে দাও। তোমার জন্য যদি গোপীনাথ ক্ষীর চুরি করতে পারে, আমি গোপীনাথের চরণ ধুলা না পাই, আমি যেন তোমার মতো ভক্ত চরণ ধুলা শ্রীঅঙ্গে মাখতে পারি। মাধবেন্দ্র পুরীর চরণ ধুলা নিয়ে পূজারী আমার মাধবেন্দ্র পুরী আলিঙ্গনে আবদ্ধ করলেন। চিন্তা করলেন, আমি গোবিন্দ সঙ্গ যদি জীবনে না পাই আমার দুঃখ নেই, আমি গোবিন্দ ভক্তের সঙ্গ তো পেয়েছি। এই মাধবেন্দ্র পুরীর ক্ষীর চুরির এই তত্ত্ব শুনে প্রভুর বদনে শ্রবণ করেছেন, তো গৌরহরি নিজ বদনে কিন্তু এটা আস্বাদন করালেন। আস্বাদন করার পর ইতিমধ্যে মন্দির থেকে ক্ষীর এসেছে এখানে প্রভুকে। দেখেন কত জায়গায় প্রমাণ দিয়ে গেছেন গৌরহরিকে সেবা করানোর জন্য। তখন গোপীনাথ মন্দির থেকে ক্ষীরের বাটি আসলো। প্রভু আমার যারা সাথে ছিলেন তাদেরকে বেটে বেটে, নিজে হাতে বেটে বেটে সেই ক্ষীর সেবা দিয়ে দিলেন। সবাই মিলে গোপীনাথের প্রসাদ পেল। তার পরবর্তীতে অন্য বৃন্দাবনে যাওয়ার পরের দিন সকালে বৈতরণী নদীতে স্নান করে তারপর বৃন্দাবনের পথে যাত্রা করলেন। আর আমার আজকের যে দিন, এই দিনটা